কোডি রোডস রয়্যাল রাম্বল জেতার পরে রোমান রেঞ্জের দিকে ইঙ্গিত করে কিছু একটা বলার চেষ্টা করছিলেন। আপনারা যেমনটা জানেন 2024 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতে জয় পেয়েছেন কোডি রোডস। কোডি রোডস 2023 সালের মেন্স রয়্যাল রাম্বল ম্যাচটিতেও জয় পেয়েছিল, অর্থাৎ ব্যাক টু ব্যাক টানা 2 বছর রয়্যাল রাম্বল ম্যাচে জয় পেয়েছেন কোডি রোডস। তবে কোডি রোডস জয় পাবার পরে তিনি রেসলমেনিয়ার জন্য সেথ রোলিন্স অথবা রোমান রেঞ্জ যেই কাউকে চ্যালেঞ্জ করতে পারেন। তবে রোমান রেঞ্জ এবং সেথ রোলিন্স তারা দুইজনেই যেহেতু এই রয়্যাল রাম্বল ম্যাচটি উপভোগ করছিলেন দর্শকদের একেবারে পেছন পর্যায় থেকে, আর কোডি রোডস তিনি শুধুমাত্র রোমান রেঞ্জকে ইঙ্গিত করে কিছু বলার চেষ্টা করছিলেন। অর্থাৎ কোডি রোডস তিনি বলছেন, আমার যে বিজনেসটি রয়েছে সেই বিজনেসটি এবার ফিনিশড করবার সময় চলে এসেছে। এর আগে আমি হয়তো পারিনি, সেই আনফিনিশড বিজনেসকে এবার শেষ করব। অর্থাৎ বোঝাই যাচ্ছে রেসলমেনিয়া হলিউডে অবশ্যই রোমান রেঞ্জকে কোডি রোডস চ্যালেঞ্জ করবেন এবং কোডি রোডস ও রোমান রেঞ্জের মধ্যেই আনডিসপিউটেড টাইটেলের জন্য ম্যাচ দেখা যাবে। আর এটার জন্য মূলত রোমান রেঞ্জকে বারবার ইঙ্গিত করছিলেন কোডি রোডস রয়্যাল রাম্বল জেতার পরে। ধন্যবাদ।